মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত হয়েছেন। এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করেছে বিজিবি। এআই ক্যামেরা যেন কাল হয়ে দাঁড়ালো বেনজিরের জন্য, গ্রেফতার হলেন দুবাইয়ে। ঢোলের বাদ্য আর আকাশ ছোঁয়া উল্লাসে মেতে ওঠার আগেই ব্রাজিল সমর্থকদের উন্মাদনা রূপ নিল বিষাদে। পায়ের আঙ্গুল হারালেন জিসান। আমি এমপি হতাম 2 আসন থেকেই, বিশ্বাস করবেন না আমাকে হারাবার জন্য কোটি টাকা খরচ করা হয়েছে, বললেন চরমোনাই পীর। বিলুপ্ত হচ্ছে র‍্যাব, নতুন নামে এসে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তো, নাকি আগের মতোই নানান আলোচনা আর বিতর্কের জন্ম দিবে? হিল্লা বিয়ে করতে এসে বিপাকে শত শত যুবক, যেখানে ছিল মাদ্রাসার হুজুর, ছাত্র সহ বিভিন্ন ভার্সিটির শত শত সিবি, কেউ আবার 2 বাচ্চার বাপ। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। এক বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছে বিজিবি। তারা জানায়, শনিবার রাত 9টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় 2 জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা, কিন্তু তারা না দাঁড়িয়ে উল্টো ধারালো অস্ত্র উঁচিয়ে বিজিবি টহল দলের ওপর আক্রমণের চেষ্টা চালায়। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে ধাওয়া খেয়ে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কাকলি আখতার, দেশকাল নিউজ। শেখ হাসিনা আমলের রাঘব বোয়াল বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘন কাজে জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক কর্মকর্তা আইজিপি বেনজির আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। চাকরি জীবনে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়। তবে গ্রেফতারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। ঢোলের বাদ্য আর আকাশ ছোঁয়া উল্লাসে মেতে ওঠার আগেই এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল ব্রাজিল সমর্থকদের সব উন্মাদনা। আনন্দ মিছিল রূপ নিল বিষাদে। পটুয়াখালীর বাউফলে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেটরের নিচে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে শাফিন নামের 18 বছর বয়সী এক তরুণ সমর্থকের পায়ের আঙুল। স্থানীয়রা জানান, বাউফল উপজেলার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে শনিবার বিকেলে পৌর শহরের পাবলিক মাঠে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিকেল 5টার দিকে একটি ট্রাকে সাউন্ড সিস্টেম ও ভারী জেনারেটর তোলার তোড়জোড় চলছিল, কিন্তু অসাবধানতাবশত হঠাৎ করেই জেনারেটরটি উল্টে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা তরুণ সমর্থক শাফিন জেনারেটরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, শাফিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যান্ডেজ দেওয়া হয়। তবে পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাকলি আখতার, দেশকাল নিউজ। আমি এমপি হতাম 2 সিট থেকে এমপি হতাম। আমি এমপি হতাম 2 আসন থেকেই এবং আমাদের দলের অন্তত 30 থেকে 40 জনের মতো এমপি হতো। বিশ্বাস করবেন না আমাকে হারাবার জন্য কোটি টাকা খরচ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া একটি ভিডিওতে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমকে এইসব কথা বলতে শোনা যায়। তিনি আরও বলেন, জোট ছাড়া নির্বাচন করে আমি 96,000-এরও উপরে ভোট পেয়েছি। আমাকে হারাতে দুলুর মতো টাকা বিছিয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে বরিশাল 5 ও 6 দুটি আসনে নির্বাচন করেছিলেন মুফতি ফয়জুল করিম, তবে ফলাফল শূন্য। নির্বাচনের আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমরা 143টি আসনে এ গ্রেডে আছি, কিন্তু এই এ গ্রেড সবাইকে হতাশ করেছিল। কথার সাথে কাজের মিল দেখাতে পারেনি দলটি। নির্বাচনী ফলাফলে একটি আসন নিয়েই গড়ে ফিরতে হয়েছিল ইসলামী আন্দোলনকে।
2 দশকেরও বেশি সময় ধরে তুমুল আলোচনায় থাকা এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব অবশেষে বিলুপ্ত করতে যাচ্ছে সরকার। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে র্যাবের বদলে পিপলস প্রোটেকশন ফোর্সেস বা পিপিএফ নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠন করা হচ্ছে, যার আইনের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চলতি বছরের প্রতিবেদনে দেখা যায়, দেশের মোট গুমের ঘটনার 25% পেছনেই ছিল র্যাব এবং আবিষ্কৃত 40টি গোপন বন্দিশালার মধ্যে 22 থেকে 23টি ছিল এই বাহিনীর। এছাড়া 2015 থেকে 2021 সালের মধ্যে প্রায় 293টি ক্রসফায়ারের ঘটনায় সরাসরি যুক্ত ছিল র্যাব। এর আগে 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবিত পিপলস প্রোটেকশন ফোর্সেস আইন 2026 অনুযায়ী এই বাহিনীর মহাপরিচালক হবেন একজন পুলিশ কর্মকর্তা। পিপিএফ এর কোনো সদস্য অপরাধ করলে তার মূল সংস্কার আইন অনুযায়ী বিচার হবে। বর্তমান র্যাবের সমস্ত সম্পত্তি ও কর্মকর্তা-কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে এই পিপিএফ এর অধীনে চলে যাবে। কাকুলি আখতার, দেশকাল নিউজ।